প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের 14 অধ্যায় অর্থাৎ সম্ভাবনা অধ্যায়ের অনুশীলনীর যে 7 নম্বর অঙ্কটা রয়েছে এটা নিয়ে আলোচনা করছি। ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখেনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক গুলো দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো এখানে বলা হয়েছে 30টা টিকিটে 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নম্বরগুলো দেওয়া আছে। টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটা টিকিটে দৈবভাবে মানে হচ্ছে হঠাৎ করে হ্যাঁ নেওয়া হলো। টিকিটটির ক্রমিক নম্বর ক নম্বরে বলা হয়েছে জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা, খ নম্বরে 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা, গ নম্বরে 4-এর চেয়ে ছোট কোনো সংখ্যা আসার সম্ভাবনা, আর ঘ নম্বরে বলা হয়েছে 22-এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনাগুলো নির্ণয় করো। তো এখানে ক খ গ ঘ 4টা অংশ রয়েছে। তো আমরা প্রথমেই 7-এর ক নম্বরটা শুরু করছি। 7-এর ক। তো প্রথমে দেখো, এখানে যেহেতু 30টা টিকিট আছে এবং 30টা টিকিটে 1 থেকে 30 পর্যন্ত লেখা আছে, তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল হবে এখানে 30। তাহলে এখানে আমরা বলি যে 30টি টিকেটে 30টি টিকেটে 1 থেকে কত 30 পর্যন্ত 30 পর্যন্ত ক্রমিক নম্বর দেয়া আছে। ক্রমিক নম্বর দেয়া আছে। তো এই মোট টিকিট সংখ্যাটাই হচ্ছে আমাদের সমগ্র সম্ভাব্য ফলাফল। তাহলে অতএব সমগ্র সম্ভাব্য ফলাফল এটা হচ্ছে 30টি। ওকে, এবার আমরা অনুকূল ফলাফলে সম্ভাব্য ফলাফলে যাব, অনুকূল ঘটনা যেটা। তাহলে ক নম্বরে চাওয়া হয়েছিল যে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত। তাহলে দেখো 1 থেকে 30 পর্যন্ত, 1 থেকে 30 পর্যন্ত মোট হচ্ছে জোড় সংখ্যা 15টা আছে। যেহেতু জোড় বলো আর বিজোড় বলো একটা পরপর হয়, তাহলে মোট যদি 30টা সংখ্যা হয় তাহলে জোড় সংখ্যা হবে হচ্ছে 15টা। মোট জোড় সংখ্যা কত? 15টি। 2 4 6 8 এইভাবে যদি 30 পর্যন্ত গণো তাহলে 15টা পাওয়া যাবে। তাহলে এখানে আমরা বলবো অতএব জোড় অনুকূল ঘটনাটা আমরা বলে নেব যে জোড় হওয়ার অনুকূল ঘটনা, অনুকূল ঘটনা হচ্ছে 15টি। এবার আমরা সম্ভাবনার যে সূত্র আগে দেখেছিলাম যে অনুকূল ঘটনা ভাগ সমগ্র সম্ভাব্য ফলাফল, সেটা থেকে আমরা জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনাটা বের করে নেব। তাহলে জোড় সংখ্যা হবার সম্ভাবনা। তো এইখানে হচ্ছে যে জোড় সংখ্যা হওয়ার অনুকূল ঘটনা, এটা থাকবে উপরে, জোড় সংখ্যা হওয়ার অনুকূল, এটা আমরা শিখেছিলাম যেটা আসলে সূত্র, অনুকূল ফলাফল আর ভাগ নিচে হবে সমগ্র সম্ভাব্য ফলাফল, সমগ্র সম্ভাব্য ফলাফল। তো এই জায়গায় আমরা সিম্পলি যদি মানগুলো বসিয়ে দিই, তাহলে আমাদের জোড় সংখ্যা হওয়ার অনুকূল ফলাফল ছিল 15, ভাগ হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল যেটা 30। এটা আমরা যদি কাটাকাটি করি 15 দিয়ে, তাহলে 15 দুগুণে 30, অর্থাৎ এই যে হাফ আসলো, এটাই হচ্ছে আমাদের ক নম্বর কোশ্চেনের অ্যান্সার। তো এরপর খ নম্বরে বলেছিল যে 4 দ্বারা বিভাজ্য এরকম হওয়ার সম্ভাবনা কত। তাহলে আমাদের দেখতে হবে যে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যা গুলোর মধ্যে 4 দিয়ে কোন কোন সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয়। 4 দিয়ে বিভাজ্য
সংখ্যাগুলো। তো কি কি হবে, প্রথমে দেখো একটা 4 আসবে, তারপর 8 4 দ্বারা বিভাজ্য, 4 4 করে বাড়ালেই হবে, তারপর 12, এরপর হচ্ছে 16, তারপর 20, এরপর 24, আর এরপর হচ্ছে 28। তাহলে কয়টা হলো, 1 2 3 4 5 6 7, তাহলে সমান 7টি। তো এটাকে আমরা হচ্ছে অনুকূল ঘটনা বা অনুকূল ফলাফল হিসেবে ধরে নেব। তাহলে অতএব 4 দিয়ে বিভাজ্য সংখ্যার অনুকূল ফলাফল কত, 7টি। এরপরে আমরা দেখো সূত্রে চলে যাব। অতএব 4 দিয়ে বিভাজ্য 4 দ্বারা বিভাজ্য সংখ্যা হওয়ার সম্ভাবনা। তো একবারে আমরা বসিয়ে দিতে পারি, অথবা সূত্র লিখলে আমাদের যেটা লিখতে হবে যে অনুকূল ফলাফল, অনুকূল ফলাফল ভাগ হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল। তাহলে আমাদের অনুকূল ফলাফল 7 আর সমগ্র সম্ভাব্য ফলাফল যেটা 30 ছিল। হ্যাঁ, এটাই আমাদের খ নম্বর কোশ্চেনের অ্যান্সার। এরপর আমরা গ নম্বরে আসছি। গ নম্বরে বলা হয়েছে 4-এর চেয়ে ছোট এরকম সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। তো দেখো 1 থেকে 30 এর মধ্যে 4-এর চেয়ে ছোট এরকম কয়টা সংখ্যা আছে। হ্যাঁ, ছোট সংখ্যা। তো প্রথমে হচ্ছে 1, তারপর 2, তারপর 3। যেহেতু 4-এর চেয়ে ছোট বলা আছে, তাহলে 3 পর্যন্ত নিতে হবে। তাহলে এখানে আমরা বলবো যে অতএব অনুকূল অনুকূল ফলাফল, যেহেতু 3টা পেলাম আমরা, তাহলে অনুকূল ফলাফল হচ্ছে 3। এখন আমরা বলবো যে অতএব 4-এর চেয়ে ছোট সংখ্যা হবার সম্ভাবনা। সম্ভাবনা লিখলে আমাদের ওই সূত্র অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ এই অনুকূল ফলাফল ভাগ সমগ্র সম্ভাব্য ফলাফল। তাহলে অনুকূল ফলাফল 3 আর সমগ্র সম্ভাব্য ফলাফল 30। তো এটা আমরা যদি 3 দিয়ে কাটাকাটি করি, উপরে হবে 1 আর এটা 3 10 30, সো 1/10, 1/10। এটাই হচ্ছে আমাদের গ নম্বর যে কোশ্চেনটা ছিল সেটার অ্যান্সার। এরপর লাস্ট হচ্ছে ঘ নম্বর। ঘ নম্বরে বলেছে যে 22-এর চেয়ে বড় এরকম সংখ্যা হওয়ার সম্ভাবনা। তাহলে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যা গুলোর মধ্যে 22-এর চেয়ে বড় থেকে আছে, 22-এর চেয়ে এর চেয়ে বড়। তাহলে 23 থেকে শুরু হবে, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। তাহলে এরকম 1 2 3 4 5 6 7 8টা সমান 8টি। তো এই 8টি, এটাই আমরা বলবো উক্ত ঘটনার অনুকূল ফলাফল। অতএব উক্ত ঘটনার অনুকূল ফলাফল, অনুকূল ফলাফল 8টি। ওকে, এখন আমরা দেখো সম্ভাবনায় চলে যাব। অতএব 22 এর চেয়ে বড় সংখ্যা
আসার সম্ভাবনা, তাহলে উপরে থাকবে অনুকূল যে ফলাফল ছিল 8, আর সমগ্র সম্ভাব্য ফলাফল যেটা 30। এটা আমরা দেখো যদি কাটাকাটি করি, 2 দিয়ে এটা 4 বার যায়, আর এটা 2 দিয়ে 15 বার যায়, তাহলে এটাই আমাদের রেজাল্ট, অর্থাৎ 4/15। তো আশা করি বুঝতে পেরেছো, এই সম্ভাবনার অঙ্ক আমরা বলবো যে আসলে অন্যান্য অধ্যায়গুলোর চেয়ে সবচেয়ে সহজ একটা অধ্যায়। তো আজকের পার্ট আমরা এখানে শেষ করছি। পরবর্তী পার্টগুলো দেখার আমন্ত্রণ রইলো। ধন্যবাদ।